সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা উদ্যান পাবলিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের মাঝে, তার নাম হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ এটি ক্লাস 3 এর একটি বিষয়। ক্লাস 3 এর 16 অধ্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা আছে। এই সমার্থক শব্দটি নিয়ে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব। সমার্থক শব্দে সমার্থক বলতে বোঝা যাচ্ছে একই অর্থ। সমার্থক বলতে বোঝা যাচ্ছে একই অর্থ। তাহলে কিছু কিছু শব্দ আছে যাদের অর্থ কি একই, শব্দ আলাদা কিন্তু তাদের অর্থটা সবসময় কি হয়, একই হয়। যেমন তোমাদের বইতে প্রথম যে শব্দটা আছে ঈশ্বর। ঈশ্বর বলতে আমরা কাকে বুঝি? আমরা যারা মুসলিম ধর্মের তারা খোদা বলি, যারা হিন্দু ধর্মের তারা ভগবান বলি। ঠিক আছে? তো ঈশ্বর বলতে খোদা, ভগবান, আল্লাহ সকলকে বোঝায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সমার্থক যে শব্দটা, সেটা খুব একটা কঠিন কিছু নেই, খুব সুন্দর একটি অধ্যায়। বিভিন্ন শব্দের সমার্থক অর্থ জানা যায়। তোমাদের বইতে দেখবে তোমরা 61 পৃষ্ঠা, তোমরা 61 পৃষ্ঠায় দেখতে পারো এখানে সমার্থক শব্দ নিয়ে সুন্দর আলোচনা করা আছে। আমি বই থেকে তোমাদের একটু পড়ে শোনাই। বলছে, সমার্থক শব্দ বা প্রতিশব্দ বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তাহলে সমার্থক শব্দ আরেকটা শব্দ কি? আমরা যদি সমার্থক শব্দ বলি, যে সমার্থক শব্দ, সমার্থক শব্দ এর কিন্তু সমান আমরা লিখতে পারি প্রতিশব্দ। একটা যদি সমার্থক শব্দ হয়, ওটাকে আমরা কি বলতে পারি? আবার প্রতিশব্দ বলতে পারি। তাহলে সমার্থক শব্দ কি? প্রতিশব্দ। ঠিক আছে? তারপর দেখো, সমার্থক সম যে অর্থ যোগ ক, সমার্থককে ভাঙলে এই শব্দটাকে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে আমি কি পাই? সম যোগ অর্থ যোগ ক। এই তিনটা পাই। শব্দের অর্থ হলো সমার্থক বোধক, সমার্থক সূচক বা এক অর্থ বিশিষ্ট। বলছে তারপরে, যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থ ব্যবহার করা যায় তাদেরকে সমার্থক শব্দ বলে। যে শব্দগুলো কি হয়, একই অর্থ ব্যবহার করে বা একই অর্থ, যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থ ব্যবহার করে তাকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলা হয়। যেমন অগ্নি। অগ্নি, আমরা একটা নতুন শব্দ শুনলাম অগ্নি। অগ্নির অর্থ আমরা জানি না, কিন্তু অগ্নি আসলে আমাদের সচরাচর অনেক জায়গায় অগ্নিটা ব্যবহার করে থাকি। যেমন তোমরা শুনলে এখানে অবাক হয়ে যাবা, অগ্নি শব্দের প্রতিশব্দ হলো আগুন, শিখা, অনল, পাবক, পাবক ইত্যাদি। তাহলে আমরা যেমন আমার প্রথম যে প্রশ্নটা আমি এখানে লিখে রাখছি, যে প্রথম তোমরা দেখো, প্রথম এখানে লিখি সমার্থক শব্দ কাকে বলে। তাহলে আমরা বই থেকে সুন্দরভাবে উত্তরটা পেয়ে যাই। যেসব শব্দ যেসব শব্দ যেসব শব্দ একই অর্থ যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে, বলছে যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা
একই অর্থে ব্যবহার করা হয় যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থে ব্যবহার করা যায় তাদেরকে সমার্থক শব্দ বলে। তাহলে যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থে ব্যবহার করা যায় তাদেরকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। আবার বলি, যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে বা একই অর্থে ব্যবহার করা যায় তাদেরকে সমার্থক। উদাহরণস্বরূপ আমরা দুইটা উদাহরণ দিতে পারি। যেমন লিখতে পারি আমরা যেমন 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 আমরা বইয়ে যে উদাহরণ আছে অগ্নি। অগ্নি শব্দ অর্থ আমরা কি জানলাম? আগুন। আর কি জানলাম অগ্নি শব্দ অর্থ? শিখা। শিখা, অনল। ঠিক আছে, এটা অগ্নি শব্দ জানলাম। আরেকটা আমরা নিতে পারি শব্দ, যেমন মনে করো যে আমরা নিলাম এখান থেকে ঈশ্বর। ঈশ্বর নিলাম। ঈশ্বর আমরা কি জানি? নিধি, প্রভু, বিশ্বপতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এখানে সুন্দরভাবে বুঝতে পারছো যে সমার্থক শব্দটা কি, সমার্থক শব্দটা কাকে বলে। এখন তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ আছে, যে শব্দগুলো তোমাদের বাসায় পড়ে মুখস্থ করতে হবে। আমি যেমন তোমাদের একটু বলে দিই। ঈশ্বর, ঈশ্বর মানে কি? বিধি, প্রভু, বিশ্বপতি, করুণাময়, আকাশ, গগন। হ্যাঁ, ঈশ্বর আগে কিন্তু আমি ভগবান, আল্লাহ, খোদা এইসব বলছি, এইসব হবে, এগুলো হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করবা না। আকাশ, গগন, নীলিমা, আসমান, নভ, মাতা, জননী, মা, গর্ভধারিণী, আম্মা। এখানে আছে, এগুলো তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা, মনে রাখার চেষ্টা করবা। এবার আমরা চলে গেলাম অনুশীলনে। প্রথম দেখো প্রশ্নটা আমার আছে, প্রথম যে প্রশ্নটা আছে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। সমার্থক শব্দ কাকে বলে? দুটি উদাহরণ দাও। আমি সমার্থক শব্দ লিখে দিছি, এর আগেই উদাহরণ দিয়ে দিছি। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্নটা আছে নিচে শব্দগুলো দুটি করে সমার্থক শব্দ লেখো। তো আমরা কিন্তু এই দ্বিতীয় উত্তর আমরা বই থেকে সব পাবো। বইয়ের ভিতরে মাতা, মাতা, মাতা মানে কি? মা, আম্মা। ঠিক আছে, দেখো বইয়ের ভিতরে আছে মাতা, তোমার মাতা, জননী, মা, আম্মা। ঠিক আছে, এখানে জননী লিখলাম আমি, যে বইতে প্রথমে জননী আছে, জননী, মা। ঠিক আছে, তোমরা অ্যাটলিস্ট তিনটা করে শব্দ অর্থগুলো মনে রাখার চেষ্টা করবা। চন্দ্র, চন্দ্র মানে কি? চন্দ্র মানে চাঁদ,
এই যে দেখো বলতে আছে চাঁদ, শশী, ইন্দু, সোম। চাঁদ, শশী, চাঁদ, শশী, ইন্দু, সোম। তারপর আছে তোমার ঈশ্বর। ঈশ্বর তো আমরা লিখছি এর আগে, প্রথম ঈশ্বর। ঈশ্বরের কি আছে আমরা বিধি প্রভু। তারপর চক্ষু, চক্ষু দেখো চোখ, আখি, নয়ন। চোখ, আখি, নয়ন, চক্ষু। তারপর কি আছে রাজা। রাজার যে নিপতি। এই আমাদের প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা তোমরা খ শব্দটি বাছাই করে শুনেছেন। ধরনী, ধরনী মানে কি এটা বাছাই করে তোমাদের এখানে বসাইতে হবে। তারপরে মনে করো যে পিতা, আমরা ধরনী অর্থ কি জানি? ধরনী অর্থ যে পৃথিবী। ধরনীর সাথে আমাদের যেটা সমার্থক শব্দ যায় তা আমরা নিব। দেখো এখানে আমরা আগে ধরনীর সমার্থক শব্দগুলো বের করি। দেখো ধরনী একটা সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী, ধরনী, জগৎ, অবনী। তাহলে প্রথম যেটা আছে আমাদের এখানে ধরনী। ধরনী তাহলে কি হবে জগৎ। পিতা, পিতা কি হবে বাবা। আকাশ, আকাশের আকাশে তোমাদের সমার্থক শব্দ কি? আমরা আকাশটা বের করি। আকাশ, আকাশে গগন, নীলিমা, আসমান, নভ। গগন, নীলিমা, আসমান, নভ আমরা এখানে খুঁজবো। গগন, আকাশ কি গগন। তারপর হচ্ছে কথা, কথা কি আমরা যে কথা বলি, কথার এখানে আমরা সমার্থক শব্দ খুঁজবো আগে। কথার সমার্থক শব্দ যেমন বচন, উক্তি, ভাষা, বাণী। তো এখানে আছে তোমাদের বচন। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাসার মধ্যে খ, গ এই দুইটা তোমরা এক্সারসাইজ গুলো করবা। আর সমার্থক শব্দ ভয়ের কিছু নেই। তিনটা করে, প্রথম তিনটা সমার্থক শব্দ যদি মনে রাখতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারো সমার্থক শব্দে। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগছে। এই কামনা, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।